तेरा मेरा रिश्ता किया এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে জঙ্গি বলো রাজাকার বলো কোনো কিছু তোয়াক্কা করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু পরোয়া করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ। 5ই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়ে দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله، صدق الله المولان العظيم। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আজকে এতগুলো কালেমার পতাকা দেখে বিশ্বাস করবেন না, আমি প্রথম থেকে আমার চোখ দিয়ে আনন্দ অশ্রু বইতেছে, অন্তরের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করতেছে। আর যখন স্লোগান হচ্ছে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে জঙ্গি বলো রাজাকার বলো কোনো কিছু তোয়াক্কা করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু পরোয়া করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ। 5ই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়ে দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই, শুনেন, হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতেও বেশি জুলুমের শিকার হয়েছে। আমাদের নজরানার উপরে, আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মসনদে দাঁড়াইছেন। একটু উল্টাপাল্টা কইরা মাইলস্টোনে 6 ঘন্টা পোলাপানে পেদানি দিছে, ভুলে গেছেন? উল্টাপাল্টা করবেন, এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন, আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না। এই গাজায় যখন মানুষ মরে, মানবাধিকার কি করে? এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার। পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এইটা হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার। আমি একটা কথা না বলেই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়ায়া দিছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নেবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব
ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা আমেরিকার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও, গুড়িয়ে দাও। আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে, জামাত হেফাজত চরমোনাই মতানৈক্যের সময় এখন নয়। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি, সকলকে ঐক্যবদ্ধ হন। উলামায়ে কেরামকে আহ্বান করব, আল্লামা আয়াতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহুম, হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, আমাদের আহমেদ রফিক ভাই, আরও যারা আছেন, আপনাদেরকে বলি, আমিরে হেফাজতের কাছে আহ্বান করেন। আমিরে হেফাজতকে বলেন একটা ডাক দিতে, হে উম্মার আপুসিন রাহবার, আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহর মামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আপনি ডাক দেন, দেখি ইউনুস গঙ্গের দাম্ভিকতা কতক্ষণ টিকে। আরেকটা কথা, আখিরি কথা বলে যাই, এরা আমাদেরকে বলে আমরা নাকি 5 আগস্টের আগে কথা বলতে পারি নাই, এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি। আল্লাহ মাফ করো, অহংকার না। আরে রফিকুল ইসলাম মাদানীরা 5 আগস্টের আগে যেমনি কথা বলছে, 5 আগস্টের পরেও তেমনি কথা বলছে। এক কসুর প্রধানমন্ত্রী মানিয়া বইলাও ক্ষমা চাই নাই। কারাগারে এনএসএর গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে, আল্লাহর কসম করে বলি প্রতিবাদ করেছি, উল্টা বিরোধিতা করেছি বলে, মোদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের মামলার জামিন আবার বাতিল হয়ে গেছিল। তা আমরা তোদের কোনো পরোয়া করে, তোদের কোনো এই টুকান্না বিষয়ে আমরা খাই না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে বিশ্বাস করি। বাংলাদেশে যেমনিভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি, মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। হে প্রিয় উম্মা, একত্রিত হও, গর্জে উঠো, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে। জঙ্গি মৌলবাদী শুনবার টাইম নাই, সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকেই দাঁড়াতে হবে। নাসরুম মিনাল্লাহ। আমরা এই ভূখণ্ডে ইনশাআল্লাহ দিন বিজয় করে করে ফিরবো ইনশাআল্লাহ। আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে, যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থাবা বসাচ্ছে, আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝমঝমায় উঠবে। মানবাধিকার কমিশন, এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে। গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল, আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে, কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে, আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র, ফ্রন্ট। আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে।